আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজ দেখাচ্ছি মজাদার বোনা খিচুড়ি। সামনে ঈদ, অনেক রকমের মজাদার বোনা খিচুড়ি আমার ইউটিউব চ্যানেলে আছে, এক এক করে চাইলে দেখে নিতে পারেন। পরিমাণ মতো মশলা টশলা দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মাংসগুলি ভালো করে ধুয়ে মিক্স করে সব একসাথে মেখে নিচ্ছি। আপনি আপনার পরিমাণ মতো দিবেন, কেউ ঝাল বেশি খায়, কেউ ঝাল কম খায়, আপনি আপনার পরিমাণ মতো দিবেন। এখানে আমি ডাল ভেজে নিচ্ছি, মুগ ডাল ভেজে ভালোভাবে ধুয়ে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে এটা আমি ঝরিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তা হাতে কাজ করুন, মনে মনে বেশি বেশি করে জিকির করুন, আপনার আমল নামায় ভালো বাড়ি করুন। রমজান মাস, বেশি বেশি করে সব কামাই নেন, আত্মীয় স্বজন খোঁজ খবর রাখেন, যে যতটুকু পারেন আত্মীয় স্বজনকে দিয়ে সাহায্য করেন। আপনি ভালো ভালো খাবেন অথচ আপনার আত্মীয় স্বজন কষ্ট করবো, ওইটা কিন্তু হবে না। এটা আপনার উপরের দায়িত্ব, আপনার আত্মীয় স্বজনকে দেখা, এমনকি পাড়াপড়শি যে পারে পাড়াপড়শিরও দেখে। কষানো হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আবার কষিয়ে নেব। 30 মিনিট আমি মাংসটা কষিয়ে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমি আরও 10 মিনিট কষিয়ে নেব। রোজার মাস, বেশি বেশি করে সওয়াব কামান, আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখুন। আপনি বাড়ি অনেক সুন্দর করে সাজাচ্ছেন, এটা হবে না, আপনার আত্মীয় স্বজনেরও খবর রাখতে হবে। আত্মীয় স্বজনের খোঁজ নেন বেশি বেশি করে, ফোনের যুগ, ফোন দিয়ে দিয়ে একটু খোঁজ খবর রাখেন, আপনার আমলনামা ভারী করেন। আপনার টাকা শুধু আপনার মনে করেন না, আপনার টাকার উপরে আপনার আত্মীয় স্বজনের হক আছে, এই হক আদায় করুন। আর নাহলে কিন্তু রোজ কিয়ামতের দিনে এগুলোর জবাব দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল, দিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিব পোলাও চাল, ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম পোলাও চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কেজি মাংসের মধ্যে 1 পোয়া মুগ ডাল, 3 পোয়া পোলাও চাল দিয়ে এটা আমি রান্না করছি। এটা আপনি আপনার পরিমাণ মতো আপনি ইচ্ছা করলে দিতে পারেন, এখানে বেশি চাল দিতে পারেন বা বেশি মাংস দিতে পারেন, এটা আপনি আপনার ইচ্ছা। সামনের ঈদ, আপনি এটা রান্না করে খেয়ে দেখেন। আমি ইফতারির জন্য রান্না করছি। সামনে ঈদ, আমার ইউটিউব চ্যানেলে অনেক মজার মজার সেমাই, পায়েস, জর্দা রান্না করা আছে, নোটস, চটপটি, অনেক কিছু। আপনি চাইলে এক এক করে দেখে নিতে পারেন। মজাদার সেমাই, পায়েস, জর্দা এগুলো একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। এখন দিয়ে দিচ্ছি পানি, এটা এখানে আমি গরম পানি ব্যবহার করছি। দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আপনার আসল বাড়ি সুন্দর করে সাজান, যেখানে আপনি চিরকাল থাকবেন, যেখানে আপনি হিসাব কিতাব নেবেন। এই জন্যই বেশি করে আত্মীয় স্বজনের খোঁজখবর রাখেন, ঠিকমতো নামাজ কালাম আদায় করেন, তাহাজ্জুদ নামাজ বেশি বেশি করে পড়েন। 5 ওয়াক্ত নামাজ শুধু পড়লে হবে না, সাথে একটু তাহাজ্জুদ নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন। ওইটা আপনার যেভাবে ডাকবেন আল্লাহ অবশ্যই কবুল করব। আল্লাহ বসে রয়েছে আপনাদেরকে দেওয়ার জন্য, কিন্তু আমরা ভালোভাবে ডাকতে পারি না। আল্লাহকে ভালোভাবে ডাকলে আপনি যা চাবেন তাই পাবেন। আমি আল্লাহর কাছে যা চাইছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখানে আমি খিচুড়ি খাওয়ার জন্য নিজ হাতে ঘি তৈরি করে নিচ্ছি। এবং ডাইরেক্ট মলাই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, মিডিয়াম আঁচে রেখেছি। আগুনের তাপটা কীভাবে রাখবেন তাও দেখিয়ে দিচ্ছি। দিয়ে আপনি এটা নাড়াচাড়া মধ্যে রাখবেন, তা না তো পুড়ে যাবে। ডাইরেক্ট, একদম ডাইরেক্ট বাটির থেকে নামিয়ে আমি এটা নিয়েছি। 1 মাস পরে পরে আমি 1 পাওয়া ঘি তৈরি করি, 250 গ্রাম। অনেকে 1 পা নাও বুঝতে পারেন, তাই বলে দিলাম 250 গ্রাম ঘি আমার প্রতি মাসে নিজ হাতে তৈরি হয়। দুধ জাল করে মলাইটা উঠাই নিই, মলাইটার সাথে খেলে আমরা খেতে পারি না, গলা বুক জ্বলে।
দুধ খেতে পারতাম না। তো ডাক্তার বলল যে শর্টটা তুলে নেবেন। এই জন্য আমরা শর্টটা তুলে রাখি। ওটা আপনার পেটের চর্বিও করবে না। তো হয়ে গেল আমার ঘি বানানো। দেখুন কত সুন্দর ঘি। আমি সব সময় নিজ হাতে প্রতি মাসে 1 পোয়া ঘি তৈরি করি। তো বেড়ে নিচ্ছি বোনা খিচুড়ি, দেখতে পাচ্ছেন। তো এখন স্বাস্থ্য ভালো রাখার ইফতারি দেখাইয়া বিদায় নিচ্ছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আবার দেখাবে নতুন করে রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।